হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রাজত অ্যাটাকস, যেখানে আমাদের আজকের বিষয়ের কারণে আমাদের আজকের সেলিব্রিটিদের ভেতরে যুদ্ধ বেঁধে গেছে। আপনাদের মনে করিয়ে দিই, আমাদের আজকের টপিক হলো আমাদের দেশ আমার পকেটে। বিখ্যাত মানুষদের পাওয়ার আর করাপশনের দ্বন্দ্ব, যার জন্য আমাদের এখানে আজ উপস্থিত আছেন আ ওয়ান্স ইন আ লাইফ টাইম সুপারস্টার প্যানেল। 6 মহান ব্যক্তিত্ব, সাফল্য যাদের হাতের মুঠোয়, অর্থাৎ সুপারস্টার অ্যাকশন হিরো আকরাম খান, খাদ্যমন্ত্রী শ্রী বচ্চু সিং যাদব, অগ্নিকন্যা সোশ্যাল অ্যাক্টিভিস্ট অঞ্জলি হুমেন, আমি শুধু এরকম কোরাক্ট লোকেদের উপরই আগুন ছেটাই। দেশের হৃদয় ক্রিকেটের রাইজিং স্টার রবীন্দ্র মখনা, আর দেশের সবচেয়ে বড় গডম্যান, মহাত্মা, সাধু, ভগবান শ্রী পুলকিত আনন্দজি। And last but definitely not the least, page 3 queen, industrialist Mrs. Nina Kukreja. Excuse me, Mr. Rajat. I'm Miss Nina Thakkar. Last Monday আমার divorce হয়েছে, so you can call me Miss. Sorry. তাহলে আজকের আমাদের ডিসকাশন এগিয়ে নিয়ে যাই। অঞ্জলি, আপনারও কি আকরাম খানের মতো মনে হয় যে আমাদের দেশে টাকা সম্মানের থেকেও বেশি মূল্যবান? অবভিয়াসলি, যতদিন যাদব বাবুর মতো নেতা আর আকরাম খানের মতো অভিনেতা থাকবেন, জনসাধারণের জন্য তো কোনো আশাই বাঁচে না। ও আকরাম, আপনার গালে চর। ইয়ার রজত, আমাদের এই যে বোন, ওনাকে বলো আমাদের এই যে জনসাধারণ, ওরা সবচেয়ে বেশি খুশি হয় আমার জন্য, আমার ফিল্মের জন্য। 8 আনা টিপ আর এই সাদের শাড়ি পরলে কেউ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যায় না। ও harsh words. You are right, Mr. Akram. Actually, social activists হয় এক নম্বরের মিথ্যাবাদী, একদমই নেতাদের মতো, পয়সা আর পাবলিসিটির ভিখারি। নীনা দেবী, আপনি কোনোদিন কোন নেতাকে পেজ 3-তে গামছা পাততে দেখেছেন? আলু থালু পোশাকে দেখেছেন? দেখেন নীনা, আমরা কোনো কিছু না করেই পেজ 1-এই আসি আপনার করাপশনের কাজকর্মের জন্য। রাইট অঞ্জলি? অ্যাবসলিউটলি রাজত। মিস্টার রজত রায়, আমার দুর্নীতির একটা কোনো প্রমাণ আপনি প্রমাণ করুন, আমি এই গদি ছেড়ে দেব। এইটা নাকি মন্ত্রিত্বের? গুড ওয়ান রাজত, ভেরি গুড। বাদ দিন, একটু পরেই প্রমাণ করে দিচ্ছি আমাদের লাইভ করেসপন্ডেন্টের মাধ্যমে। সানিয়া শেখ যে এই মুহূর্তে আপনার ল্যান্ড গ্র্যাবিং এর চর্চা আমাদের লাইভ পনভেল থেকে দিচ্ছে। সানিয়া, আর ইউ দেয়ার? হ্যালো রজত, আমি সানিয়া শেখ এই মুহূর্তে সিগমা ফুড প্লাজার পানভেল ব্রাঞ্চের বাইরে দাঁড়িয়ে আছি। মুম্বাই শহর আর বাইরে এই টোটাল 9টা আউটলেট আছে। এই সবকটার মালিক হলেন খাদ্যমন্ত্রী শ্রী বাচ্চু সিং যাদব। তা কি পনভেলের এই আউটলেটে বিবাদ আছে? স্যার হ্যাঁ, একেবারেই। এখানে এই দ্বন্দ্ব যে বাচ্চু সিং যাদব এই ফুড প্লাজা বস্তিবাসীদের সরিয়ে বানিয়েছেন, আর সেটাও বেআইনি ভাবে। কাল এখানে একটা ধর্ণা হবে, সব বস্তি। দেখুন এই সব আমার বিরুদ্ধে, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এসব বিরোধীদের কাজ। আপনার লজ্জা করে না এটাকে মিথ্যে বলতে? সারা পৃথিবী জানে আপনি কি করেছেন ওই ঘর ছাড়া লোকগুলোর সঙ্গে।
অঞ্জলি দেবী, প্লিজ প্লিজ রিল্যাক্স। দেখুন, আমাদের মনে হচ্ছে কয়েক মিনিটে একটা ব্রেক নিতে হবে, কিন্তু ব্রেকের পরেই আমাদের এই আলোচনা চলতে থাকবে। ও মাই গড! আকরাম, আকরাম, এটা কি করছো? আকরাম, প্লিজ, হোয়াট আর ইউ ডুইং? কাম ডাউন। এটা কি করছো? আকরাম বাবা, এই রাগকে নিয়ন্ত্রণ করো, না হলে তোমায় শেষ করে দেবে। আর অঞ্জলি, বিচারের প্রতিকার বিচার দিয়েই হয়, তোমার এইভাবে থাপ্পড় মারা উচিত হয়নি। সাহস কি করে হলো? অল অফ ইউ প্লিজ কাম ডাউন, অল অফ ইউ। আরে শুধু রাষ্ট্রীয় বিতর্ক এতটা সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি নিজেই এতটা সিরিয়াসলি নিই না। কাম অন, লেটস টেক আ ব্রেক। ডাইনিং হলে আপনাদের জন্য স্ন্যাক্স আছে, ড্রিঙ্কস আছে। প্লিজ গো এনজয় ইয়ারসেলফ, হ্যাভ ফান, কাম ডাউন এন্ড উইল মিট ব্যাক ইন 20 মিনিটস। অলরাইট? ইয়েস স্যার। ওই বাদরের গল্পটা মনে আছে তো? যাতে দুটো বেড়ালের মধ্যে রুটির টুকরের জন্য লড়াই করিয়ে নিজেই পুরো রুটিটা খেয়ে নেয়। দেখলে তো আমি কি করে এই সবকটা গাধার মধ্যে লড়াই করিয়ে নিজের প্রোগ্রামের রেটিংটা ডবল করে দিলাম। স্যার মাইক অন আছে, পুরো সেট আপনার গলা শুনতে পাচ্ছে স্পিকার দিয়ে। আগে বলনি কেন? Hey guys, peace. Just joking. একজন মেয়ে একই গল্প রে ঝিলমিল। রিপোর্টার প্রসঙ্গ তুলবে, পলিটিশিয়ান যে আছে সে বিরোধী পার্টির দিকে আঙুল তুলবে, সোশ্যাল ওয়ার্কার যে আছে সে হয়তো সুপারস্টার আকরম খানকে থাপ্পড় মারবে, নয়তো গালাগাল দেবে। আকরম খান ওই পেজ 3 মেয়েটাকে নিয়ে ডিনারে যাবে। ক্রিকেটার যে আছে সে বাবার কাছ থেকে আংটি চাইবে। আর বাবার কি, বাবা তো বাবা, আশ্রম খুলে বসে আছেন। সার্কাস পুরো। দেশের কিচ্ছু হবে না, এই টিভি রেটিং শুধু ওপরে উঠবে ব্যাস। তুই আঙুল কেন চুষছিস? কি ব্যাপার? নখ কেন খাচ্ছিস? কিছুই খাচ্ছি না, ওই অ্যাকচুয়ালি মানে একটু টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে। কি টেনশন বল না আমায়। ইয়ার তোর অফিসের বিল্ডিং এ ওই বাচ্চাটা থাকে না? হ্যাঁ, বান্টু বান্টু, হ্যাঁ। আরে হ্যাঁ, কিছু কি না, প্রবলেম ওর? আরে একটা ধাঁধা দিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে। কি ধাঁধা? আরে ধাঁধাটা মানে একটা আলাদিন থাকে, যার একটা জাদু ওর থেকে জিন বেরিয়ে আসে। যেটা থেকে জিন বেরোয়, আর বলে যে আমি তোর শুধু একটা ইচ্ছা পূর্ণ করব, তুই বল তুই কি চাইবি। বলে যে তুই যা নিশ্চিন্তে ভেবে আয়, ভেবে পরে কালকে তুই তোর একটা ইচ্ছে চাস। ও বাড়িতে যায়, তা ওর বাড়িতে একটা বুড়ো বাবা আছে, একটা অন্ধ মা আছে, আর বউ আছে। ও সবাইকে বলে, তা মা বলে যে আমার চোখের হ্যাঁ, দৃষ্টি তাই তো। চাই, বাবা বলে যে আমার টাকা চাই, টাকা চাই, আর স্ত্রী বলে যে আমার বাচ্চা সন্তান চাই। চাই। আর প্রবলেমটা হলো যে ওর কাছে শুধু একটাই সুযোগ আছে। হ্যাঁ। আর পরের দিন ও জিনের কাছ থেকে কোন ইচ্ছেটা চাইবে যাতে ওর সবার ইচ্ছা পূরণ হয়ে যায়, এটাই হলো প্রবলেম। প্রবলেমটা কোথায়? একদম সিম্পল আরে প্রশ্ন, ইয়ার। এর লজিক্যাল উত্তরও আছে। আরে এ তো ট্র্যাজিক্যাল হয়ে গেল ইয়ার। আমার না ওর থেকে বাঁচতে আমার তো মুখটা। বান্টুকে আমি যেই পদ্ধতি বলেছিলাম তোকেও সেটা বলছি। লাউয়ের বীজ খেতে থাক। লাউয়ের বিচি? কে বলছিস? লাউয়ের বীজ খাসনি কখনো তুই? আরে লাউ তো খেয়েছি, কিন্তু লাউয়ের আরে দানা? লাউয়ের বীজ খা ভাই, ওর মধ্যে কত কি থাকে জানিস? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক নে খা, বুদ্ধি হবে। শুনে নিয়েছে তো কি হয়েছে? আমার তো কাজ হয়ে গেছে। এখন সামনে 1 মাস এই থাপ্পড়ের আওয়াজ পুরো মিডিয়াকে নাড়িয়ে রেখে দেবে। রজত রয়, শুধু এভাবেই নয়, রজত অ্যাটাকস নাম্বার 1 শো টিভিতে। ইটস বিকজ অফ ইউ। রজত রয় হিয়ার। এখন আপনি এখানে, কিন্তু কিছুক্ষণ পর আপনি ওখানে হয়ে যাবেন, ওপরে নরকে আপনার আত্মা। তুই আবার? আরে ক্ষমতা আছে তো সামনে এসে হুমকি দে। তোর মতো শখানে হুমকি পাই ডেলি। এই 99% লোক শুধু হুমকি দেয় কিন্তু কিছুই করে না। আমি তোকে শেষবারের মতো সাবধান করছি। গেট লস্ট। রজত রয় কখনো নিজের বাবাকে ভয় পায়নি, তোকে কি ভয় পাবে?
স্যার কে করেছে স্যার? রঘুবীর। আরে না ভাই ঝিলমিল, কোথা থেকে উত্তর পেয়েছিস রে তুই? এটা ভুল উত্তর। এক কাজ কর, তুই আরো একটু এই লাউয়ের বীজ খা, বুদ্ধিটা আরো বাড়বে তোর। মিস্টার কেডি পাঠক, ও ইউ স্কেয়ার্ড মি। ঝিলমিল, পরে কথা বলছি ভাই, বাই। কি ব্যাপার, আজকে দেখছি আমার গুড লাক বেশ ভালো। মিস সানিয়া শেখ, ডিভিসি নিউজ, আমার অফিসে। আসুন আসুন, বসুন প্লিজ। স্যার আমি আপনার বিশাল বড় ফ্যান। আর আমি আপনার? আপনার সব কেসের রিপোর্টিং করেছি আমি। আর আমি আপনার সব শো দেখেছি। কিন্তু কখনো ভাবিনি যে নিজের কেস নিয়ে আপনার কাছে আসবো। কি মামলা? স্যার, টিভিসি চ্যানেলে যে আবহাওয়ার খবর পড়ে, রঘুবীর বেস্ট। হ্যাঁ, রঘুবীর বেস্ট। ওই তো যে রজত রায়ের খুনের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়। আমি বুঝতে পেরেছি, আপনি বলবেন যে আপনার মনে হয় যে ও খুন করেনি, ও নিরপরাধ, আর আমি আদালতে গিয়ে এটা প্রমাণ করে দিয়ে লাউয়ের বীজ। নো থ্যাঙ্কস। শিওর, এটা কিন্তু খুব ভালো মাথার জন্য। ঠিক আছে, আপনি বলুন যে আপনার কেন মনে হয় যে রঘুবীর নির্দোষ। স্যার, রঘুবীর আমার বাগদত্তা। সামনের বছর আমাদের বিয়ে। রঘুবীর রজত রয় কেন একটা পিঁপড়েকেও মারতে পারে না। ও পৃথিবীর সবচেয়ে শান্ত আর সিম্পল ছেলে। হি ইজ ভেরি ইনোসেন্ট। প্লিজ হেল্প হিম স্যার, প্লিজ। ওকে। কে করেছে স্যার? প্রশ্ন, রজত এটা কে করলো? জবাব, রঘুবীর। প্রথমত, কোনো মুমূর্ষুর মুখ থেকে তার খুনির নাম উচ্চারণ যথেষ্ট হয় প্রসিকিউশনের জন্য। কিন্তু এই কেস আমার বন্ধু বর দ্য গ্রেট মিস্টার কেডি পাঠক নিয়েছেন, তাই ওনাকে চুপ করানোর জন্য কিছু প্রমাণ আমাকে দিতে হবে, যেটা প্রমাণ করে দেবে যে নিউজ ওয়ার্ল্ডের স্টার রিপোর্টার রজত রায়ের খুন ওনার ওয়েদারম্যান রঘুবীর বেস্ট করেছেন। রঘুবীর, রজতের মৃত্যু 2 দিন আগে পুরো ইউনিটের সামনে উনি আপনাকে থাপ্পড় মেরেছিলেন। হ্যাঁ। কেন? কেননা ওনার শোয়ে আমার ওয়েদার সেগমেন্ট 2.5 মিনিটের ছিল। ওই দিন আমি 2.5 মিনিটের জায়গায় 3.5 মিনিট অব্দি আবহাওয়ার খবর দিই, যার জন্য ওনার নিজের 1 মিনিট কম হয়ে গিয়েছিল। আর রেগে গিয়ে উনি রজতের ঘরের ডাস্টবিন থেকে পুলিশ এসব কিছু কাগজের টুকরো পেয়েছে। এগুলো কি? আমার ইস্তফা। ওদিনে থাপ্পড়ের পরে আমি জব ছাড়তে চাইছিলাম, কিন্তু স্যার বললেন যে যতক্ষণ না আমার কন্ট্রাক্টের বাকি 6 মাস শেষ হয়ে যায় চাকরি ছাড়তে পারবো না। আর নিজের বসের কাছে 6 মাস আরো অপমান, এটা আপনার পছন্দ হচ্ছিল না। আর সেই ফ্রাস্ট্রেশনে আপনি ওনার প্রাণ নিলেন। Your Honor, I am extremely sorry to say যে প্রসিকিউশনের এই দলিল খুবই কমজোরি। একটু ভাবুন যে একটা থাপ্পড়ের জন্য যদি কেউ কারোর প্রাণ নিতে চায় তাহলে প্রত্যেক দিনই হাজার হাজার মৃতদেহ পড়বে। এনিওয়ে, এই কেসের 2টো প্রধান ব্যাপার। 1, যে বন্দুক দিয়ে খুন করা হয়
ওই বন্দুকটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দ্বিতীয়, যে সময় যেই মুহূর্তে এই খুনটা হয় ওই সময় আমার মক্কেল রঘুবীর মিস্টার রজত রায়ের মেকআপ রুমের আশেপাশেও ছিলেন না। আমি ওই সময় মেকআপ রুমে ছিলাম। এটা তো খুব ভালো ব্যাপার যে আপনি ওই মেকআপ রুমে ছিলেন। আপনি ওখানে ছিলেন তো আপনি খুনিকে দেখেছেন নিশ্চয়ই, রাইট? রোজ দেখি ওকে আয়নাতে। রজত রয়কে আমি মেরেছি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ওই দিনে থাপ্পড় প্রথমবার ছিল না। বিগত 6 মাসে উনি অনেকবার আমায় অপমান করেছেন, আমি সহ্য করেছি। কিন্তু শেষে আমার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। আর ওই দিন আবহাওয়ার কি খবর? আর সেই গানটা আপনি কি করলেন? হোয়াট ননসেন্স ওটা- প্রসিকিউশন! ওটা বন্দুকটা কোথা টুকরো থেকে আসবে? টুকরো করে আমি সেটের চারিদিকে ফেলে দিই। রঘুবীর, ডু ইউ নো হোয়াট ইউ আর সেইং? কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই। আই এম সরি মিস্টার পাঠক। আমি শুনেছি যে আপনি আজ অবধি কোনো কেস হারেননি, কিন্তু আজ আপনি একটা ভুল লোকের কেস নিয়ে ভুল করেছেন। এটা আপনার প্রথম হার হবে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কেডি, রঘুবীর বিস্তের এই স্বীকারোক্তির পর এখন এই কেসে আর কিছু পড়ে নেই। কিন্তু ইওর অনার, আপনি একজন দোষীকে বাঁচাতে চাইছেন। ইন্সপেক্টর দাভে, আসামির বয়ান অনুযায়ী আপনি স্টুডিওতে যান আর ওই বন্দুকের টুকরোগুলো খুঁজুন, যাতে এই কেসটা শেষ করতে ওগুলো কাজে লাগে। কিন্তু ইওর অনার, এখনো পর্যন্ত এই কেসটা বন্ধ হয়নি। আপনি কেসে হেরে গেছেন কেডি। সরি, এটা তো একদিন না একদিন হওয়ার ছিল। ইউ আর নট ইনভিজিবল। আমার এই কেসটা জেতা বা হারা নিয়ে কোনো চিন্তা নেই ইওর অনার। আমি চিন্তিত সত্যিটা বার করার জন্য। আর সত্যি তো এটাই যে রঘুবীর কারো চাপে পড়ে মিথ্যা কথাগুলো বলছে। তুমি কিসের আধারে বলছো রঘুবীর মিথ্যে কথা বলছে? মিথ্যে নিজেকে বাঁচানোর জন্য বলা হয়, নিজেকে ফাঁসানোর জন্য নয়। ফর ওয়ান্স প্রসিকিউশন ইজ রাইট ইওর অনার, কিন্তু এই কেসে এমন একটা ব্যাপার আছে যেটা বার হচ্ছে না, আর আমি সেই ব্যাপারটাকেই কাঠগড়ায় ডেকে নিতে চাই। আর তারপরেও আপনি যদি সিদ্ধান্ত প্রসিকিউশনের পক্ষে শোনাতে চান তো আই হ্যাভ নো প্রবলেম ইওর অনার। প্লিজ, ওয়ান লাস্ট উইটনেস। ঠিক আছে, আপনি আরেকজন সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে পারেন, কিন্তু ওটাই শেষবার। থ্যাংক ইউ ইওর অনার। আমি খাদ্যমন্ত্রী বাচ্চু সিং যাদবকে কাঠগড়ায় ডাকবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, এটা মিস্টার রজত রায়ের মোবাইল ফোন, যাতে খুনের ঠিক 1 মিনিট আগে একটা ফোন কল এসেছিল এই নম্বর থেকে 0929202011। মন্ত্রী মশাই, আমার কেন মনে হচ্ছে যে এই নাম্বারটা বোধহয় আপনার জানা। ইওর অনার, দিস ইজ ওয়েস্ট অফ টাইম। রঘুবীরের স্বীকারোক্তির মিস পর মায়া ফার্নেস, প্লিজ ডু নট ইন্টারাপ্ট মাই কোয়েশ্চেনিং। আর নিজের জয়ের জন্য এই অস্থিরতা ঠিক নয়। ইওর অনার, প্লিজ। ওভার রুলড। থ্যাংক ইউ। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কি এই নাম্বারটা চিনতে পারছেন? এমনিতেই কেউ জানে না। এটা আমার অত্যন্ত গোপন নম্বর। কোনো এক
পার্টনার কোনো শ্রীকান্ত শর্মার নামে। আসলে ওটা আমারই নম্বর। খাওয়া কাণ্ড, এত শত প্রমাণ জোগাড় করলাম আর আপনি এমনি মেনে নিলেন। পাঠক সাহেব, সব নেতারা মিথ্যে বলে না। আর এমনিতেও এই পবিত্র মন্দিরের মতো বিচারালয়ে এসে নিজের মুখে অসত্য কথা একটাও যদি বলি, তাহলে নরকে আমার জায়গা হবে না। বলুন, কি জানতে চান? কি ব্যাপার মন্ত্রীজি, যদি আমি এই মুহূর্তে এই আদালতে না থাকতাম আপনার জন্য হাততালি নিশ্চয়ই দিতাম। চলুন এবার বলুন, আপনি রজত রায়কে ফোন কেন করেছিলেন? সাবধান করে দেওয়ার জন্য। কারণ যদি ও আমার বিপক্ষে ওর মিডিয়া অভিযান শেষ না করে তো তাহলে আমি ওর জীবনই শেষ করে দেব। রজত রয় হেয়ার। এখন আপনি এখানে, কিন্তু কিছুক্ষণ পর আপনি ওখানে হয়ে যাবেন, ওপরে নরকে আপনার আত্মা। তুই আবার? আরে ক্ষমতা আছে তো সামনে এসে হুমকি দে। এই 99% লোক শুধু হুমকি দেয় কিন্তু কিছুই করে না। আমি তোকে শেষবারের মতো সাবধান করছি, গেট লস্ট। রজত রয় কখনো নিজের বাবাকে ভয় পায়নি, তোকে কি ভয় পাবে? তার মানে হলো হুমকি। আর তারপর? আবার কি? এই মিডিয়ার লোকদের তো আপনি জানেনই, রেটিং এর জন্য নিজের মা বাবারও স্টিং অপারেশন করে দেয়। আর আমরা তো ছোট এক নেতা। রজত রায়কে আমি বারণ করেছিলাম, ও আমার কথা শোনেনি, আর আমি আমার হুমকি অনুযায়ী কাজ করেছি। আমাকে তুই ভয় পাস না, নিজের বাপকে তুই ভয় পাস না, কিন্তু ভগবানকে তুই ভয় পাবি। অর্ডার অর্ডার। রজত রায়কে আপনি মেরেছেন? এত আশ্চর্য হয়ে বলছেন কেন? এই কথাগুলো বার করার জন্যই তো আমাকে ডেকেছেন। চলুন এবার এটাও বলে ফেলুন যে আপনি ওই অস্ত্রটা, ওই বন্দুকটা কি করলেন? পরের দিনই নিজের প্রাইভেট প্লেনে করে বেনারস চলে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি আমার পিস্তলটাকে গঙ্গাতে বিসর্জন দিয়ে দিয়েছিলাম। আর এমনিতে মা গঙ্গা তো সমস্ত পাপীদের পাপ ধুয়ে দেন, আর আমার পাপও তো ধুয়ে গেছে। একজন মানুষের খুন দুজন করেছে। মনে হচ্ছে এদের মধ্যে কেউ মিথ্যে বলছে। ইওর অনার, এরা দুজনেই মিথ্যে বলছে। অর্ডার অর্ডার। রজত রায়কে না রঘুবীর মেরেছে না মন্ত্রীজি, ওকে আমি মেরেছি। অনেক হয়েছে এই মিডিয়ার লোকেদের, গত বছর থেকে আমার ক্ষতি করে চলেছে, আর এই সবার ক্ষতিপূরণ তুই করবি রজত। আপনারা সবাই আমাকে এভাবে দেখছেন কেন? রজত রায়ের খুন আমিই করেছি। অ্যান্ড ইজন্ট ইট বাট অবভিয়াস? ইওর অনার, পুরো স্টুডিওতে শুধু আমার কাছেই গান ছিল, তাই খুন আমিই করেছি। চলুন এবার এটা বলে দিন যে এখন ওই বন্দুকটা কোথায়? আই ডোন্ট নো। ইয়ার অনার, হতে পারে যে এরা তিনজনেই আলাদা আলাদা সময় রাজতকে মেরেছে, একটাই লাশকে 3 বার গুলি করেছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট পসিবল ইওর অনার, কোনোভাবেই সম্ভব নয়, কারণ ফরেনসিক রিপোর্ট অনুযায়ী একটাই গুলি লেগেছিল রজত রায়ের গায়ে, আর এটার মানে হলো খুনিও একজনই। আমার বিশ্বাসই হচ্ছে না। এমনিতে সব মামলায় আমরা 10 জন সাক্ষী খুঁজে একজন খুনিকে বার করি, কিন্তু এখানে এখনই 3 জন খুনি হাজির।
হতে পারে ইয়োর অনার এদের মধ্যে কোনো দুজন মিথ্যে কথা বলছে, এটাও হতে পারে যে এরা তিনজনই মিথ্যে কথা বলছে, খুনি চতুর্থ কেউ। ফরেনসিক্সের রিপোর্ট অনুযায়ী একটাই গুলি লেগেছিল রজত রায়ের গায়ে, তার মানে হলো খুনিও একজনই। আমার বিশ্বাসই হচ্ছে না। এমনিতে সব মামলায় আমরা 10 জন সাক্ষী খুঁজে একজন খুনিকে বার করি, কিন্তু এখানে এখনই 3 জন খুনি হাজির। হতে পারে ইয়োর অনার এদের মধ্যে কোনো দুজন মিথ্যে কথা বলছে, এটাও হতে পারে যে এরা তিনজনই মিথ্যে কথা বলছে, খুনি চতুর্থ কেউ। আমি মেরেছি রজত রয়কে। হি ইজ লাইং। আমি মেরেছি রজত রয়কে, ওটা আমি ছিলাম। আপনি এই দুজনের কথায় গুরুত্ব দেবেন না। রজতবাবুর দুঃখজনক হত্যা তো আমারই হাতে হয়েছে। Quiet, please. Quiet in the court. Sit down. বাস শুধুমাত্র আপনি রয়েছেন। আপনি কি বলবেন না যে খুনটা আপনি করেছেন? রজত রয়ের জন্য আমার গুজরাটের বাচ্চারাও আন্দোলন অসফল হয়ে যায়। উনি এই মন্ত্রী বাচ্চু যাদবের কথায় আমার এনজিওর ওপরে একটা ভুল করাপশনের মিডিয়া স্ক্যাম করেন, যার জন্য আমার এনজিও বন্ধ হয়ে যায়। আর গুজরাটের ওই বাঁধের জন্য গুজরাটের লক্ষ লক্ষ গরিব গৃহহীন হয়ে যায়। এখন ওই গরিবদের একদিন না একদিন অভিশাপ তো ওর উপর লাগতোই। তো ব্যাস, ওদের বদলা আমি ওনার সঙ্গে মিটিয়ে নিয়েছি। হাই অঞ্জলি। রজত রয় আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার। একটা পার্টিতে একজন নামকরা বুকির সাথে আমার কথাবার্তাও রেকর্ড করে নিয়েছিল। ওই বুকির অফার তো আমি রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু রজত রয় বলেছিল যে ওই ফুটেজটাও টিভিতে দেখিয়ে দেবে, স্ক্যাম তৈরি করে আমার ক্রিকেট ক্যারিয়ার বরবাদ করে দেবে। আচ্ছা, তো মিস্টার রজত রায়ের আপনার প্রতি এই ব্যবহারের কোনো বিশেষ কারণ? হ্যাঁ, আসলে রজত রয় নিজেই বেটিং করত। আই সি। ও চাইতো যে আমি আমার ক্রিকেট ওর ইশারাতে খেলি, কিন্তু দেখুন স্যার, ক্রিকেট আমার জীবন, শুধু জীবনই নয়, আমার ধর্ম। আর যদি কেউ আমার ধর্মকে গালি দেয় তাহলে আমি তার জীবন নিয়ে নেব। আমি এটাই বুঝতে পারছি না যে এরা সবাই মিথ্যে কথা কেন বলছে। রজত রায়ের মৃত্যু তো আমার হাতেই হয়েছে, অন্য কারোর হাতে নয়। হ্যাঁ, কিন্তু আমি ওনাকে ইচ্ছে করে মারিনি। ভুল করে আমার হাতে ওনার মৃত্যু ঘটে যায়। বাবাজি, ভুল করে? আমি বুঝলাম না, ভুল করে মানে? ওই মধ্যান্তরের সময় আমি ভাবলাম রজতবাবুর সঙ্গে কথা বলা যাক, ওনাকে বোঝানো যাক যে এই ধরনের খেলা খেলে উনি অনেক লোককে ওনার শত্রু বানিয়ে নিচ্ছেন। এই ভাবনা নিয়ে আমি ওনার দরজা অবধি গিয়ে পৌঁছালাম। আমি ওখানে মাটিতে পড়ে থাকা একটা পিস্তল দেখলাম। আমার মনে হলো যে এটা হয়তো ওনার শুটিংয়ের জন্য কোনো নকল হাতিয়ার হবে, কেননা আমি কখনো কোনো আসল হাতিয়ার দেখিও নি, ছুঁইও নি। সেই জন্য আমি ওই পিস্তল রজতকে দেখাবার জন্য
ওর দরজায় ধাক্কা দিলাম। দরজাটা হঠাৎ করে খুলে যাওয়ায় আমি চমকে যাই, আর ভুল করে আমার হাত থেকে গুলি চলে যায়, আর আমার চোখের সামনে রজতকে পেট ধরে থাকতে দেখি। আমি তখনই বুঝে যাই যে ভুল করে আমার হাত থেকেই গুলি চলে গেছে, আর আমি ওই সময় আমি পুরোপুরি ঘাবড়ে যাই। সন্ন্যাসীর হাতে কারোর মৃত্যু! আমি তৎক্ষণাৎ ওখান থেকে ঘুরি, পিস্তলটাকে নিজের বস্ত্রের মধ্যে লুকিয়ে আমি ওখান থেকে চলে আসি। চলুন এবার এটা বলে দিন যে এই বন্দুকটাকে আপনি কি করলেন? আমি ওটার আহুতি দিয়ে দিয়েছি। আমার আশ্রমে যজ্ঞে ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছি। মানুষ সবকিছুকে জ্বালিয়ে দিতে পারে, নিজের শরীরকেও, কিন্তু নিজের অন্তরাত্মাকে নয়। আর ওই অন্তরাত্মার ডাকে আমাকে কাঠগড়ায় নিয়ে এসেছে সত্য প্রকাশ করার জন্য। এটাই সত্য যে রজত রায়ের মৃত্যু আমারই এই দুর্বল হাতেই হয়েছে। আমি ওই গান মাহিম ক্রিকে ফেলে দিয়েছি। মাহিম ক্রিকে ফেলে দিয়েছেন? হ্যাঁ, আই এম সরি, আপনি ওটা পাবেন না। দেখুন, এই বন্দুকটা আমি আমার বাড়ির বাগানে পুঁতে দিয়েছি। আপনি যদি খোঁজেন তাহলে আপনি পেয়ে যাবেন। উইল ইউ প্লিজ কিপ কোয়াইট? আমি গান ভেঙেছি, আমি গান জ্বালিয়ে দিয়েছি, আমি গান জলে ফেলে দিয়েছি। কত গান ছিল, কতক্ষণ হয়েছে? যখন রঘুবীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে যে খুন ও করেছে, তখন আপনারা সবাই ওর দোষ নিজের উপর কেন নিচ্ছেন? আর আপনারা যাই বলুন না কেন, রজত রায় মারা যাওয়ার আগে আপনাদের 5 জনের মধ্যে কারোর নাম নয়, শুধু একটাই নাম নিয়েছিল, রঘুবীর। কারণ খুন আমিই করেছি, আমি রজতকে মেরেছি। রঘুবীর, কেডি, মায়া, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। এসব কি হচ্ছে? 6 জন লোক একটা খুন কি করে করতে পারে যখন গুলি একটাই চলেছে? স্বাভাবিক ব্যাপার ইওর অনার। এরা সবাই মিথ্যা কথা বলছেন। আমাদের এক এক করে এদের মিথ্যাগুলো প্রমাণ করতে হবে যাতে আমরা সত্য পর্যন্ত পৌঁছতে পারি। আই এগ্রি ইওর অনার। তার মানে প্রথমবার ডিফেন্স আর প্রসিকিউশনের চেষ্টাটা একই রকম, 6 জন সাক্ষীর মধ্য থেকে 5 জনকে মিথ্যে প্রমাণিত করা। রাস্তাটা এক হয়ে গেছে ইওর অনার, কিন্তু উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার মক্কেল রঘুবীরকে মিথ্যা প্রমাণ করা। আর আমি রঘুবীরকে সত্যি প্রমাণ করবার জন্য, কেননা প্রসিকিউশনের বইতে খুনি কিন্তু ওই। ইউ মে স্টেপ ব্যাক নাও। এই কেসটাকে পর্যালোচনা করে এই আদালত পুলিশকে হুকুম দিচ্ছে এই কেসটা চলাকালীন এই সমস্ত সাক্ষীদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হোক, আর এদের দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যেন না হয়। আদালত ডিফেন্স আর প্রসিকিউশনকে এই মামলাকে নতুনভাবে শুরু করতে বলছে। এই আদালত 14 জুলাই পর্যন্ত মুলতবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কিন্তু সানিয়া, তুমি তো আমায় বলেছিলে যে তুমি রঘুবীরকে খুব ভালোভাবে চেনো, যে ও এই খুনটা করেনি এ ব্যাপারে তুমি পুরোপুরি নিশ্চিত। তাহলে আদালতে রঘুবীর কেন মেনে নিল যে খুনটা ও করেছে? আমি নিজেই অবাক কেডি। বাকি লোকেদের বয়ানের পরে রঘুবীর নিজের কথা থেকে সরে আসতে পারতো। হ্যাঁ, এটা একটা নতুন সমস্যা এসে দাঁড়ালো। প্রথমে একজন অপরাধী ছিল, এখন 6। খুন কোনো একজন করেছে, তাহলে শাস্তি তো এই 6 জনের হতে পারে না। কিন্তু সবাই কেন বলছে যে খুন সেই করেছে? স্বাভাবিক ব্যাপার হলো যে এটা একজন আরেকজনকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে না, কারণ যেভাবে তারা ওই শোয়ে লড়াই করছিল খুব স্বাভাবিক। এদের কারোরই একে অপরের প্রতি কোন রকম সহানুভূতি নেই। I don't understand what's happening. কেডি পাঠক। হ্যালো মিস্টার কেডি, আমি নীনা বলছি, নীনা ঠক্কর। নীনা ঠক্কর, একমাত্র আপনি রয়েছেন যিনি এখনো আদালতে দোষ স্বীকার করেননি।
তাহলে এ কারণে আপনি আমায় ফোন করেননি তো, এটা বলার জন্য যে খুনটা আপনি করেছেন? না মিস্টার কেডি, আমি আপনাকে এই জন্য ফোন করেছি কারণ আমি জানি যে রজতের আসল খুনি কে। আমি ওকে ওই সময় খুন করতে দেখেছি। রিয়েলি? আপনি খুনিকে রজতকে খুন করার সময় দেখেছিলেন? তো এই কথাটা আপনি আদালতে কেন বললেন না? আমার মন আমাকে সত্যি কথা বলতে দেয়নি মিস্টার কেডি, কিন্তু আমি ঠিক করে নিয়েছি যে কথা আমি আদালতে বলতে পারিনি সেই কথা আপনাকে আমি বলবোই। কিন্তু প্লিজ মিস্টার কেডি, এই কথা আপনি কাউকে বলবেন না যে আমি আপনাকে খুনির নাম বলেছি, প্লিজ। তো বলুন নিনাজি, খুনি কে? আমি এই কথা আপনার সাথে দেখা করেই বলতে পারবো মিস্টার কেডি। আমি ফোনে বলতে পারবো না আপনাকে। ওকে, আপনি ঠিক 1 ঘন্টা বাদে আমার সঙ্গে হ্যাংলুজ ক্লাবে দেখা করুন। আর হ্যাঁ নীনা দেবী, কাউকে বলবেন না যে আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার কেডি। See you in an hour. Case gets even more interesting. স্যার আমিও যাই, আমি এই কেসে আপনাকে পুরোপুরি সাহায্য করতে চাই। কোথায়? নীনা ঠাকুরের সঙ্গে দেখা করতে? না সানিয়া, যদি তুমি আমাকে সত্যি করে হেল্প করতে চাও তাহলে আমাকে তোমার ওই জার্নালিজম স্কিল ইউজ করতে দাও। রঘুবীর সমেত বাকি যে 6 জন সন্দেহভাজন আছে সবার হিস্ট্রি বের করো, কারণ যতই এরা আলাদা আলাদা হোক কোনো না কোনো যোগসূত্র রয়েছে এদের মধ্যে, যার কারণে এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। দ্যাটস ওয়াই দে আর কনফেসিং। আর এই কমন লিঙ্কটা কি আছে সেটা বার করো, বাকিটা আমি আদালতে দেখে নেব। রাইট স্যার, আমি এক্ষুনি আমার রিসার্চ শুরু করছি। থ্যাঙ্কস, আই শুড বি গোয়িং নাও। সি ইউ। আমি জানি যে খুনি কে। খুনি কে? আমি ওকে খুন করতে দেখেছি। আমি নরকে যেতে চাই না। কি? What? আমি নরকে যেতে চাই না। Somebody call an ambulance, please.